নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জে ফের ভয়ঙ্কর যান দুর্ঘটনা, জলাশয়ে গড়িয়ে পড়ল বাহন, প্রাণে বাঁচলেন দম্পতি। ফের শুক্রবার দুপুরে একটি বিলাসী বাহন নিয়ন্ত্রণ হারিয়ে শহরতলির পোয়ামারা 8 নং জাতীয় সড়ক সংলগ্ন জলাশয়ে গড়িয়ে পড়ে। গাড়িটি জলে ডুবতে দেখে প্রত্যক্ষদর্শীরা হাল্লা চিৎকার করতে থাকেন। ততক্ষণে কিছু যুবক জলে নেমে গাড়ির ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারের প্রচেষ্টা করে। ভাগ্যিস এমন সময়ে গাড়িতে থাকা চালক ও তার স্ত্রী কোনো মতে গাড়ির দরজা খুলে বাইরে বের হয়ে তাদেরকে অক্ষত অবস্থায় পাড়ে নিয়ে আসেন স্থানীয়রা। ততক্ষণে পুরো গাড়িটি জলের ভেতরে তলিয়ে যায়। লোমহর্ষক এমন দৃশ্যটি অনেকে মোবাইল ক্যামেরায় বন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। এই ঘটনায় বারাত জুড়ে রক্ষা পাওয়া 2 ব্যক্তির বাড়ি ত্রিপুরা পানিসাগরে। তারা বিশেষ কাজে শিলচর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। ওরা স্বামী স্ত্রী ছিলেন বলে জানা গেলেও এই সংবাদ সংগ্রস্ত পর্যন্ত তাদের নাম জানা যায়নি। ঘটনার পর সদর পুলিশ ও এসডিআরএফ বাহিনী তদন্তে নামার খবর পাওয়া গেছে। आदमी कितना था गाड़ी में? आदमी 2 आदमी। 2 आदमी। वो आपको क्या लगता है? भाई भाई आ रहा है कहाँ से? आ रहा है मेरे तुमने बाबूजी जाओ हम गाड़ी सवार ये मारती में गाड़ी पानी से बैठ नहीं दी तो अभी जाना वाला है सिलचर। क्या नाम आपका? हैं आपका नाम क्या था? रमन जेरियम। क्या? रमन जेरियम। अमंग से एरिया। और आपको वाइफ का नाम? रोशना तेरियम। गाड़ी पे आप 2 था। क्या क्या गाड़ी था? क्या गाड़ी था? एक्सप्रेसो एक्सप्रेसो एक्सप्रेस त्रिपुरा से आ रहा है। और जाने वाला कहाँ था? हाँ कहाँ जाने वाला था? शिलचर। सिलचर। आप लोगों को तो कुछ नहीं हुआ? कुछ नहीं तो पैसो गाड़ी की स्पीड আছে না ইচ্ছা সঠিক কইতে পারবো না কারণ আমরাও দুই যাই না না গাড়ি বহুত স্পিড আছে তো স্পিড হইবো না স্পিড হওয়ার কারণ তো এটা গেছে আমি অধিক দিনে আইদিস সময় বাইকে গাড়িটা খুব স্পিডে আছে সেটা হইছে ঘটনা কিটা ঘটনা আইনো আমি আসলাম না কতটুকু জানি
গাড়িটা আপনি আইতে দেখলেন স্পিডে আর দেরিতে হলেও করিমগঞ্জের পৌরসভার অধীনে নেতাজি মেলার হিসাব তুলে ধরল করিমগঞ্জ পৌরসভা। এই উপলক্ষে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে করিমগঞ্জ নেতাজি মেলার হিসেব নিকেশ তুলে ধরল পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান সুকেন্দু দাস ও মেলা কমিটির সম্পাদক বিক্রম দাস। গত বছরের নেতাজি মেলায় 20 লক্ষেরও বেশি টাকার আয় হয়েছে বলে উল্লেখ করেছেন তারা। মেলার লাভ্যাংশের টাকা শহরের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে জানান পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব। এছাড়াও সদ্য সমাপ্ত বোর্ড মিটিংয়ে করিমগঞ্জে ঐতিহ্যমণ্ডিত নটিয়াখাল খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন চেয়ারম্যান। একইভাবে শম্ভুসাগর পার্ক পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্ক পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করার সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্র দেব। এই দিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্য ওয়ার্ড কমিশনাররা উপস্থিত ছিলেন। ওখানকার আশেপাশে 2-4 জন লোকের কিছু অসুবিধা ওনারা এসে আমাদের কাছে তুলে ধরেছিলেন। তার জন্য পার্কটাকে কিছু বন্ধ রাখা হয়েছিল, কিন্তু আমাদের অনেক মতামত এসেছে আমাদের কাছে। অনেকে ফোন যুগে বলেছেন পার্কটাকে আপনারা অতি সত্বর খুলে দিন। তাই আমরা ডিসিশন নিয়েছি পার্কটাকে আমরা খুলে দেব। আর পার্কের মধ্যে এখানে কিছুটা ওই যে ধরে নিন ওই যে ফাস্টফুডের যে অনেকগুলা ছোট ছোট স্টল টল আছে না, ঠেলার মধ্যে করে অনেকে রাস্তার আশেপাশে করে, তো আমরা পার্কের জন্য ওই ঠেলাগুলোর মধ্যে যে ফাস্টফুড আছে ওইগুলা চেষ্টা করবে। আমরা পার্কের জন্য একটা কমিটি বানিয়ে দিয়েছি। তো কমিটির নামটা আমি আপনাদের সম্মুখে ঘোষণা করছি এবং ওনাদেরকে আমরা সেই দায়িত্বগুলো দিচ্ছি যে ওনারা ওই ফাস্টফুডের দোকানগুলোকে যদি পারেন পার্কের মধ্যে নিয়ে ওদেরকে এখানে একটা ব্যবস্থা করে দিলে পার্কটাও জাঁকজমক থাকবে, সেটা রক্ষণাবেক্ষণও হবে এবং বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে কিছু লোকজন এখানে গিয়ে ফাস্টফুডও খেলেন আর কিছুটা একটু সময় অতিবাহিত এখানে করতে পারলেন, সেটা আমাদের একটা পরিকল্পনা। তো এই কাজগুলো করার জন্য আমাদের 5 জন কমিশনারকে আমরা দায়িত্ব দিয়েছি। এই ওয়ার্ডের কমিশনার ওই যে পার্ক যে ওয়ার্ডে পড়েছে এই ওয়ার্ডের কমিশনার আছেন। 1 নম্বর হচ্ছেন দেবতোষ পাল, ডক্টর দেবতোষ পাল। 2 নম্বর হচ্ছেন ধীমান কান্তি রয়। 3 নম্বর যীশু কৃষ্ণ রায় এবং 4 নম্বর হচ্ছে শুভ্রজ্যোতি দাম এবং রুমা দাস। এই 5 জনকে দিয়ে আমরা এই কমিটিটা বানিয়ে দিয়েছি যাতে এটা রক্ষণাবেক্ষণ বা কীভাবে ওদেরকে বসাবে, পার্কটাকে কীভাবে সুন্দর রাখবে এবং পার্কটা ওরা ব্যবহার করবে যাতে পার্কের মধ্যে যে পুষ্করিণী যেটা আছে সেটার মধ্যে কোনো ধরনের কোনো অসুবিধা সৃষ্টি না করে, জল যেন খুব ভালো থাকে, জলটা যেন পাবলিক ইউজ করতে পারে সেই কারণ পাবলিক এটার অনেকে টিউবওয়েল নিয়ে ঘরের মধ্যে হয়তো জল ব্যবহারও করছেন, সেটা এদিকেও লক্ষ্য রাখা হবে। আর পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো এবং লাইট কীভাবে এটার মধ্যে রাখা যায় ওই সব মিলিয়ে ওদেরকে আমরা এই দায়িত্বগুলো দিয়েছি। ওরা ওদের নিজস্ব কিছু চিন্তাধারা ওরা এটার মধ্যে যুক্ত করে যাতে পার্কটাকে সব মিলিয়ে একটু সুন্দর করে করিমগঞ্জবাসীকে যাতে একটু আমোদ প্রমোদের জন্য ব্যবস্থা করে দিতে পারেন, তার জন্য আমরা সেই আজকে ডিসিশনগুলো নিয়েছি। এখন হয়েছেন এবং বিশেষ করে আমাদের কৃষ্ণেন্দু পাল মহাশয় বলেছেন যে আপনারা অতি সত্বর এই নটিয়াখালটাকে একটা ডিপিআর বানান তৈরি করুন, তারপরে বাকি উনি সিএমের সাথে কথা বলে আমাদেরকে এটার সম্বন্ধে একটা বিহিত ব্যবস্থা করে দেবেন। তো নটিয়াখাল সম্বন্ধে আমরা যখন ডিপিআর বানাতে যাব আগামী দিনে নটিয়াখালে যে আশপাশে যাদের বাড়িঘর আছে তাদেরকে আমরা একটা নোটিশ জারি করব, যাদের পিট ল্যাট্রিন আছে অর্থাৎ কাঁচা ল্যাট্রিন যাদের আছে সেইগুলো ওনারা যাতে আমরা একটা সময় দেব ওনাদেরকে ওইগুলোকে স্থানান্তরিত করে অথবা এটাকে রিমুভ করে যাতে ওই এখানে পাক্কা ল্যাট্রিন বানানো যায় সেই ব্যবস্থা তাদেরকে সুযোগ দিয়ে আমরা একটা নোটিশ জারি করব তাদের উদ্দেশ্যে আমরা এটা একটা। এবং আমি এটাকে এফএলএস করব সরকারি এই যুগে আমরা মাইক যুগে এটা সবাইকে একটা জানানি দেব। আর দ্বিতীয় এজেন্ডা হচ্ছে আমাদের নেতাজি মেলার হিসাব নিকাশ আপনাদের সম্মুখে আমার নেতাজি মেলার সাধারণ সম্পাদক বিক্রম দাস মহাশয় নেতাজি মেলা সম্বন্ধে আপনাদেরকে বলবেন। তারপরে আমার 3 নম্বর একটা এজেন্ডা আছে পার্ক, আমি বিক্রম দাস মহাশয়কে নেতাজি মেলা দুঃসাহসিক ডাকাতি নিলাম বাজারের ঘনশ্যাম রচকে পুরুষ লোক বাড়িতে না থাকায় মহিলাদের অসহায়ত্বের সুযোগ।
অস্ত্রের মুখে বাড়িতে লুট, জানালা ভেঙে বসত ঘরের ভেতর ঢুকে মহিলাদের মারপিট করে লুট চালালো দুষ্কৃতীরা। মহিলাদের মারপিট করে ধারালো অস্ত্র ঠেকিয়ে দুর্বৃত্তের দল লুটে নিল নগদ টাকা ও স্বর্ণালংকার, মোবাইল ফোন ও দামি আসবাবপত্র। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিল নিলামবাজার পুলিশ। দুষ্কৃতীদের বেলাগাম আস্ফালনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিলামবাজারের উত্তর পশ্চিমাঞ্চলীয় বৃহত্তর এলাকায়। গতকাল আপনাদের গ্রামে কালকে গ্রাম গনসা মরছ শেখলুদি, মানে আপনার গ্রামের নাম কোন সমস্যা? শেখলুদি গনসা মরছ শেখলুদি হাসনালির বাড়ি। হাসনালি নাই, বাড়িত নাই, এ বিদেশ আইজল। ও তার বাড়ির গড় হামাইয়া আর সোনা গয়না কিতা তার মেয়ে ছেলেরে মাইফিট করিয়া আর পুড়িয়ে গু আসলো আউগুরেও তার বেটিরেও মাইফিট করিয়া আর সেটা সোনা গয়না নিশ্চয় নিয়া অত ডাকাতি খরচ করে যাইলে দুইটা অনুমানিক দুইটা ওইটার সময়। পরে আমরা তো আইছি আর হাল্লা চিৎকার শুনিয়া আইছি, আইয়া দেখলাম তো ও ঘটনা হয়েছে। ওখানে পুলিশও আইছেন, পুলিশে আইয়া নিলামবাজার পুলিশ নিলামবাজার পুলিশ আইছেন, আইয়া তাই ইনকোয়ারি করিয়া হলতা করিয়া তাই গেছে। এখন তো আমরা বড় চিন্তিত এইসব ঘটনা। ওগুলো কয়েকদিন আগে 10-15 দিন আগে আমার দলইদার বাড়িতে হয়েছে, আবার তাই এখন বড় চিন্তা। আমরা বাড়ি আজকে 15-20 দিন পরে গেছে, কালকে হয়েছে। এটা তো আমরা বড় চিন্তা, আমরা ইলা কোনোদিন হয়েছে না। আর এখন যেভাবে আরম্ভ হয়েছে এটা তো আমরা ছেলে মেয়ে রাখিয়া কিরকম বাড়িয়ে করে তাকে বাইরে যাইমু, এটা আপনার আমরা নিলামবাজার স্যারে এটা ব্যবস্থা নেকুয়া নিয়া অতি সত্তর। যদি বিডিবি থাকে না তবে বিডিবির একটা লাইন করে দেখুয়া, আর বিডিবি থাকে বিডিবির একটু আপনার চেতন করে দেখুয়া। আর কিছু সময় পেট্রোলিং 2-1 বার আইলে তার আমরা একটু সাহায্য হইব, সুরক্ষা হইব, ওটাও হই। আর আমার নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি।
পুলিশের অভিযানে লক্ষ্মীপুর ফরেস্ট রেঞ্জ অফিসের সম্মুখে থাকা বরাক নদী থেকে জব্দ হয়েছে কাঠগুলো। কাছাড়ের লক্ষ্মীপুরে অবাধে চলছিল বন্য ধ্বংসযজ্ঞ। লক্ষ্মীপুর সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে দীর্ঘদিন থেকে একাংশ মাফিয়াই চালিয়ে আসছিল অবৈধ কাঠ চোরাই। আবারও কাছাড়ের কাঠিগড়া সার্কেল কার্যালয়ে সরকারি কর্মচারীর উৎকোচ গ্রহণ। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কাছাড়ের কাঠিগড়ার সার্কেল কার্যালয়। মণিপুরের জিরিবাম জেলার শান্তি ফিরে আনার জন্য কাছাড়ের দয়াপুর সিআরপিএফ ক্যাম্পে মার ও মৈতার সংগঠন 2 নিয়ে জিরিবাম জেলা প্রশাসনের শান্তি বৈঠক অনুষ্ঠিত হয় আজ। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।